বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার এই প্রথম ওয়ানডে ম্যাচটি খেলাটি শুরু হয়েছে কলম্বোর মাঠে। তো সেই মাঠে এই প্রত্যেকটা ম্যাচই কেন গুরুত্বপূর্ণ আপনারা কি জানেন? আমরা বাংলাদেশের সামনে যে বাংলাদেশ 2027 সালের বিশ্বকাপ খেলতে পারবে কি পারবে না, কোয়ালিফাই হতে পারবে কি পারবে না, নাকি কোয়ালিফাই খেলে যেতে হবে, এটার অনেক কিছুই সংখ্যান রয়েছে প্রত্যেকটা ম্যাচের উপর ভিত্তি করে। আপনি দেখে থাকবেন যে একটা এখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে সিরিজটি শুরু হয়েছে, এই সিরিজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে ইন্ডিয়ার সাথে একটি সিরিজের কথা আছে, এখন গুঞ্জবে শোনা যাচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশে আসবে না। ইংল্যান্ডের সঙ্গে খেলছেন তারা 5টি টেস্ট, 5টি টি-20, 3টি ওয়ানডে এই খেলে তারপরে বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন একটা গণমাধ্যমে শোনা যাচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে যে বাংলাদেশে ইন্ডিয়ায় যে আসার কথা ছিল এটা বন্ধ হওয়ার পরে, এটা যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশের জন্য খুবই খারাপ হবে। কেননা বাংলাদেশে এখন ওয়ান রেটিংয়ে এখন বাংলাদেশ কিন্তু ওডিআই র্যাঙ্কিংয়ে রয়েছে মাত্র 10 নম্বরে, শ্রীলঙ্কা রয়েছে কিন্তু 4 নম্বরে। আচ্ছা, এখন যদি আমরা যদি বলে থাকেন যে বাংলাদেশ আসলে 2027 সালের বিশ্বকাপ খেলতে পারবে কি পারবে না, সরাসরি ফাইনালে সরাসরি কোয়ালিফাই হতে পারবে কি পারবে না, সেই ক্ষেত্রে আমরা যদি আসি তাহলে আপনি দেখে থাকবেন যে শ্রীলঙ্কা এখন বর্তমানে 4 নম্বরে রয়েছে ওডিআই র্যাঙ্কিংয়ে। 4 নম্বরে রয়েছে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট হচ্ছে 104, পাকিস্তানের 104। সেই ক্ষেত্রে পয়েন্টের ভিত্তি করে হচ্ছে শ্রীলঙ্কা এক ধাপ এগিয়ে 4 নম্বরে আছে। সাউথ আফ্রিকা 96 পয়েন্ট নিয়ে আছে 6-এ, আফগানিস্তান 7-এ 91 পয়েন্ট নিয়ে, ইংল্যান্ড 88 পয়েন্ট নিয়ে আছে 8-এ, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 77 পয়েন্ট নিয়ে আছে 9-এ, এবং বাংলাদেশ আছে 76 পয়েন্ট নিয়ে। বাংলাদেশ 76 পয়েন্ট নিয়ে আছে হচ্ছে 10 নম্বরে। ওডিআই এখন বর্তমান র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 10 নম্বরে আছে। এখন আইসিসি র্যাঙ্কিংয়ের সরাসরি যদি 2027 সালে কোয়ালিফাই ছাড়াই খেলতে চায়, সরাসরি যদি 2027 সালের ওয়ার্ল্ড কাপ খেলতে চায়, তাহলে অবশ্যই বাংলাদেশকে 8-এর মধ্যে থাকতে হবে। বাংলাদেশকে অবশ্যই 8-এর মধ্যে থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনি দেখে থাকবেন যে বাংলাদেশ এখন আছে 10-এ, তার মানে কিন্তু থাকতে হবে কিন্তু 8-এর মধ্যে। এখন 2027 সালের কোয়ালিফায়ারের আগ পর্যন্ত বাংলাদেশের রেটিংয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে থাকতে হবে 8-এর মধ্যে, তবেই সরাসরি খেলতে পারবে, নাহলে কোয়ালিফাই খেলে তাকে 8 নম্বরে ঢুকতে হবে। তো সেই ক্ষেত্রে এখন বাংলাদেশ আছে মাত্র 76 পয়েন্ট নিয়ে। 76 পয়েন্ট 9-এ রয়েছে হচ্ছে 77 পয়েন্ট নিয়ে। আচ্ছা, শ্রীলঙ্কার ম্যাচে একটা ম্যাচ যদি জিততে পারে তাহলে বাংলাদেশ 3 পয়েন্ট নিতে পারবে। এখন আমরা আসি যে আসলে একটা ম্যাচ জিতলে কত পয়েন্ট দেয়, একটা ম্যাচ যদি জেতা হয় তাহলে কত পয়েন্ট দেয়। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে নতুন রেটিং সমান পুরনো রেটিং গুণন ম্যাচ সংখ্যা প্লাস প্রাপ্ত পয়েন্ট ভাগ ম্যাচ সংখ্যা প্লাস 1, এইভাবে এর ভিত্তি করেই কিন্তু বাংলাদেশের পয়েন্ট কিন্তু বিবেচনা করা হবে। এখন বাংলাদেশ 76 পয়েন্টে আছে, শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ জিতলে ধরেন যে টিম ছোট, যে টিম পয়েন্ট তালিকায় সবচেয়ে নিচে আছে এবং যে টিম পয়েন্ট তালিকায় অনেক উপরে আছে, যেহেতু শ্রীলঙ্কা অনেক উপরে আছে, 104 পয়েন্ট নিয়ে আছে, বাংলাদেশ 76 পয়েন্টে আছে, সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জেতে তাহলে 3টি পয়েন্ট যোগ করতে পারবে। আচ্ছা, এখন যার রেটিং পয়েন্ট বেশি এবং তিনি তার কম রেটিং পয়েন্টের প্লেয়ারে মানে দলের সঙ্গে খেলে যদি জেতে তাহলে কি হবে, তাহলে কিন্তু 3 পয়েন্ট পাবে না, সেখানে হচ্ছে 0.5 পাতে পারে, 1.5 পয়েন্ট পাতে পারে, 1 পয়েন্ট পাতে পারে, এরকম খেলার উপর ভিত্তি করে আর কি হয়। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ যেহেতু রেটিং পয়েন্টে অনেক নিচে এবং শ্রীলঙ্কা অনেক বেশি, সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার সাথে আসলে বাংলাদেশের এই খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু রেটিং পয়েন্ট অনেক বেশি আছে, বাংলাদেশ যদি জিতে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে 3 পয়েন্ট যোগ করতে পারে। 3 পয়েন্ট যদি যোগ করতে পারে তাহলে কি হয়, 76 আর 3-এ 79 পয়েন্ট, আর এদিকে ওয়েস্ট ইন্ডিজের আছে মাত্র 77 পয়েন্ট। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইংল্যান্ডের 88 পয়েন্ট। আচ্ছা, 88 পয়েন্ট পার করতে এখন 2-3টা সিরিজ আছে, এই সিরিজগুলো যদি বাংলাদেশ প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ জিততে পারে তাহলে সোজা কোয়ালিফাই হয়ে যাবে এবং সোজা 2027 সালে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে। আর না হলে কোয়ালিফাই খেলে তারপর জিততে হবে। এটাই হচ্ছে বাংলাদেশের পরিসংখ্যান এখন বলতেছে। তাই প্রত্যেকটা সিরিজই বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট 2027 সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। সবাইকে ধন্যবাদ।